হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। সুস্মিতাস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আজকে আমাদের বাড়ির কালী পুজো, 10 তারিখ আজকে। তো গতকাল রাত্রেবেলা তো চলেই এসেছিলাম বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, কারণ তোমাদের দাদাভাইকেই নিয়ে আজকে ফুল মার্কেটে যাব তার জন্যই। তো দিদিরা, তুলিকাদিরা, তারপর ওই মামা সব ওখান থেকে যাবে আর আমি অভি এখান থেকে যাব। তা আমরা আগে বাপের বাড়ি যাব, বাপের বাড়ি থেকে সবাই একসাথে বেরোবো। এবার আমার যেহেতু টিপগুলো সব ওই বাড়িতেই রাখা আছে, তাই টিপ কিচ্ছু পরতে পারিনি, শুধু সিঁদুরটা পরেছি, কাঁচা সব জামা কাপড় পরেছি। এবার ওই বাড়িতে গিয়ে টিপ পরে তারপরে সবাই একসাথে বেরোবো। তো চলো আজকে কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ফুল মার্কেটে খুব একটা শেয়ার করতে পারবো না, কারণ ফুল হাতে থাকবে। তারপর ফুল মার্কেটটা একটু অসুবিধাই হয়, ভিড় ভাড়ার জায়গা। তাও অল্প একটু যতটুকু পারবো তোমাদের সাথে ফুল মার্কেট শেয়ার করব। এবং সারাদিন ঠাকুর আনা থেকে শুরু করে পুজো অবধি সবই তোমাদের সাথে কিছুটা কিছুটা করে শেয়ার করব, কারণ পুরোটা শেয়ার করতে গেলে তো আর তোমাদের দেখার কোনো এনার্জি থাকবে না। তো আমার ব্লগটাকে স্কিপ না করে দেখো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখতে থাকো। এই যে বাড়িতে চলে এসেছি, এখন সবাই মিলে যাব ফুল মার্কেটে। তো এসেই টিপটা করে নিয়েছি, এখন বেরোবো। এই 10 মিনিটের মধ্যেই বেরিয়ে পড়বো। দেখাবো তো অবশ্যই তোমাদেরকে, তবে পুরোপুরি তো ওই যে বললাম সম্ভব হবে না। ফুল মার্কেটে ভীষণ ভিড় হয়, হাওড়ার ফুল মার্কেটে। যতটা সম্ভব অবশ্যই দেখাবো, যতটা সম্ভব অবশ্যই ফুল মার্কেট থেকে তোমাদেরকে দেখাবো। তো ভীষণ ঠান্ডায় পুরো একদম তোমাদের দাদাভাই আমি দুজনেই জমে গেছি রীতিমতো। আস্তে আস্তে অনেকক্ষণ আগে রেডি হয়ে বসেছিলাম, আলু ফোটার অপেক্ষায়। আলু ফুটেছে, বেরিয়ে পড়েছি, কিন্তু এত ঠান্ডা। আর এই যে হাতে টাকা পয়সা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। চলো দেখতে থাকো। এই যে স্টেশনে এসে গেছি, এবার ট্রেন ধরে যাব শিয়ালদা থেকে বাসে করে যাব হাওড়া ফুল মার্কেট। এই যে বলে, এই যে আর মামা সামনে আছে। দাদা হ্যাঁ, ওটাই আমিও বললাম। আমরা এখানে থেকে কিছু মামা সব আমরা ফুল টুল নিয়ে এসে স্নান টান করে রেডি হয়ে গেছি, শাড়ি পরে পুরো রেডি হয়ে গেছি, ঠাকুর আনতে যাব। তো এই দেখো ফুল যেগুলো এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের সাথে শেয়ার করার হয়নি, কারণ অল্প একটুই শেয়ার করেছি, এত ফুল নিয়ে সম্ভব ছিল না। তারপরে এসে যে শেয়ার করব সেটাও পাইনি, তাড়াতাড়ি করে ঠাকুর আনতে যাবো। ঢাক চলে এসে চারা দিচ্ছে, ওর জন্য স্নান করে রেডি ফেডি হয়েছি।
কারণ তাড়ায় আছি, খুব তাড়া দিচ্ছে ঢাক এসেছে বলে। চলো ফুলগুলো দেখে ফেলো। এখানে আমাদের বাড়ির ফুল আছে, তারপরে সবাই যে যে মায়ের কাছে ফুল দিতে চায়, আত্মীয় স্বজন সবার ফুল আছে। তো মানে ভীষণ এত সুন্দর সুন্দর মানে ফুল পাওয়া যায়, প্রতি বছরই যাই, তো ওখান থেকেই নিয়েছি। এই যে বরণডালা, মানে মাকে ঢোকানোর সময় যে বরণডালা মানে সাজানো হয়, সেটা সাজে মোটামুটি সব প্রিপারেশানই হয়ে গেছে। কিন্তু ওই তোমাদের দাদা ভাইয়ের জন্য ওয়েট করছি। দাদা ভাই বাড়িতে গেছে মাকে স্নান টান করিয়ে রেডি করতে, ওর জন্যই ওয়েট করছি। আর আমি আগের বছর গেছিলাম ওর সাথে, কিন্তু এবছর শাড়িটারি পরছি বলে ও বললো আমি একাই পারবো, তুমি থেকে এখানে সব কাজ গোছাও বা নিজে রেডি টেডি হও, আমি করে আসছি। এমনি রান্না বান্না সবই তো এখান থেকে গেছে, অসুবিধা নেই বলেছে, আমি মাকে স্নান টান করিয়ে প্রিপারেশান করিয়ে আসছি। ঠিক আছে, তো দাদাভাই আসছি এখনই। তো আমার ক্লিপটা হারিয়েই ফেলেছি, কোথায় রেখেছি তাড়াহুড়োর মধ্যে, তার জন্য ক্লিপ পাচ্ছি না। চুলটা এরকমই রয়েছে, বাড়ি থেকে আনতে বললাম তোমাদের দাদাভাইকে। ক্লিপ নিয়ে আসলে মানে অবশ্যই তো চুল ছাড়বো না, ক্লিপটা তাহলে বেঁধে নেবো। আর সবাই ক্লিপ দিচ্ছে, কিন্তু ওই ক্লিপ আবার আমার চুলে অ্যাডজাস্ট হচ্ছে না। আমি কি উঁচু করে বাঁধি, তো তাহলে কাজ করতে সুবিধা হয়, তার জন্য। চলো আবার ঠাকুর আনতে যাব, তোমাদেরকে দেখাবো এবং যা যা করব সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে। আমরা এখন ঠাকুর আনতে যাচ্ছি। আমরা যাচ্ছি হেঁটে হেঁটেই, মাকে তো ভ্যানেই নিয়ে আসবো, আমরাও হেঁটে হেঁটে আসবো, কারণ একদম কাছে, একদম কাছে, একদম কাছে ঠাকুর, তাই আর অসুবিধা নেই। এই যে মানে কিছু জন আগে চলে গেছে, আবার কিছু জন এখন যাচ্ছে, ঢাকও চলে গেছে, আমরা এখন মাকে আনতে যাচ্ছি। দিল্লি চলো, চলো দিল্লি। চলো সবাই একবার একটু মাকে দেখেই আসি।
দাদা এই জায়গাটা ধরেছে। দাদা গ্রিলটা ভালো করে খুলে দিয়ে। হ্যাঁ খুলে দিয়েছি পুরো খুলে দিয়েছি। এসে তোমরা দেখো। আর একটু স্লাইড এইদিকে করো, ডান দিকে স্লাইড। ব্যাস ব্যাস ব্যাস, আমার তো ঠিকই মনে হচ্ছে সোজা। সবাই সোজাটা দেখে না, সুন্দর মাথা নিচু করে এরকম করেই করছি। যেগুলো ওরা বেঁচে রেখেছে সেই পাতাগুলো খুব একটা ভালো না, আমি এখন দেখেছিলাম। কথা বলে না। না না ভাজাটা ছোট হয়। হ্যাঁ আছে। কি করো বলো? পায়ের চাটনি হচ্ছে একটু খিচুড়ি হবে, ভাজা হবে। ভাজাকে এই কটা রাখবো টাকা? হ্যাঁ তুলিকা কালকে ওই খেয়েছিল কি বলে খিচুড়ি। এই এখন খাচ্ছে, দুপুরবেলা আমার ছেলেও খাচ্ছে লাবড়া। আমি অভিকে চিনতে পারি। এ বন্ধ করে এটা শব্দ হচ্ছে এরকম। ওই যে মোবাইলটা খুলে এই তো গান। কে মোবাইলটা খুললো আমার? আমি বন্ধ করেছি, ফোন করা যাচ্ছিল না, কথাও বলা। একটু বন্ধ করে দাও না, তাহলে আমি চার্জটা খেয়ে যাচ্ছি। কালকে মা তুমি লাফালে দেখো এক বালতি সবজি হবে। এক বালতি সবজি হবে। তুমি এখানে এর মধ্যে গাজর ছিল, কাঁচকলা ছিল, সব আছে এর মধ্যে। মটর আমরা এক জায়গায় রাখছি, শোনো ভুল বোঝাবো বেঁচে দিতে না পারলে আমি এবার বলছি না কম করে দিও। না, আমি বলেছি কি বলো তো, ওটা ওই গাছটা হয়ে যাবে, আবার পরের একটা গাছ নিয়ে আসবো, বেল সহ। সবচেয়ে ভালো কাজ। তারা কেউ খেতে দিল, হ্যাঁ সোনা যদি বলে এই এতটা খাবার কি হবে, তখন তোমার একটা খারাপ লাগে। ও করে এটা তুমিও করো সেম। ফলের কড়াই তো কোন এখন কুমড়ো তুলছো বেশ ভালো, এটা হাসি তাহলে সেই সে মতন ওই ওই ছবির মতন। হায়দ্রাবাদ আচ্ছা, সিঁদুরটাকে এখানে রাখবো না সেটা ঘন্টা। পড়ে যাবে। এটা নাও তো। ফটো তুলছি, ফটো তোলো। হ্যাঁ এই তো ভালো করে দেখো, সামনের দিকে দেখো। হ্যাঁ ফটো তুলছো সেটা। হ্যাঁ একটু সাইডে দিতে পারতে, একদম ঠাকুরমশাই গায়ের উপর হয়ে যায়। একটু সাইড করে দাও। ও কিছুর মধ্যে ঢেলে দিতে বলবো। দেখো বুঝুন What is this? এটা বুঝুনকে পাস করে দিই। এখন রাত্রেবেলা 2:10, এখনো পুজো হচ্ছে, পুজো এখনো শেষ হয়নি, অঞ্জলি এখনো হয়নি, অঞ্জলি হবে।
তো মোটামুটি 2:10 তো শেষ হতে হতে 3:30 হয়ে যাবে, কথাও জড়িয়ে যাচ্ছে আর এনার্জি নিয়ে উপোস করে আছি। তো এরপরে এখন ওই 108টা প্রদীপ জ্বালানো হবে, ভোগ দেওয়া হবে, ভোগ এখনো দেওয়া হয়নি, তারপরে অঞ্জলি হবে, তারপরে যজ্ঞ হবে, অনেকটাই টাইম বাকি আছে, মোটামুটি ওই 3:30 হয়েই যাবে যা মনে হচ্ছে। তো এই যে ভোগের পুরো প্রস্তুতি চলছে, ভোগের প্রস্তুতি চলছে, ওখানে পুজো হচ্ছে বলে সেইভাবে আর সামনে যাচ্ছি না, যতটুকু পাচ্ছি দেখাচ্ছি, মানে শরীর আর দম নেই, উপোস করে একদম নিচলা। চলো আবার যখন যজ্ঞ হবে এটা দেখানোর চেষ্টা করব। বসলে কখনো না 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 বসলে ভোগ হয় না, দাঁড়িয়ে থাকতে হয়। আরে ঠিক আছে আমি 5টা চালিয়ে দিয়েছি, আমি আমার মেয়ে নে না তোমরা ধরো আমি 5টা চালিয়ে দিয়েছি, আমি এখন যাই জগমাবি তো হনুমান চল। এই ফ্রাইড রাইসটা কিসে দেব? ফ্রাইড রাইস এর ওরকম একটা খানা দিলাম, কই দিয়েছো? সাইড কর। হ্যাঁ শিবের, হ্যাঁ হ্যাঁ দিয়েছি। এবার এখানে একটা ফ্রাইড রাইস, নিচেরটা দিলাম ফ্রাইড রাইস, ভালো করে আরো ঠিকভাবে বস, তাহলে লেটকে যায় পুরো। তুমি নাম্বার আছে? হ্যাঁ তা আরতি যখন হবে তুমি তো দুদিন ধরে আমার এটা কি হচ্ছে বলো তো দুষ্টু, তুমি শিখে রাখো সব কিছু। হ্যাঁ তোমাকে তো শিখতে হবে, হ্যাঁ এটা তো অনেক বছর বৃষ্টি হবে না, তোমাকে তো বড় সব শিখতে হবে। দেখো এটা হচ্ছে ভাজা, বুঝেছো মায়ের, ওটা হচ্ছে মায়ের ভোগ হবে। না হাসি হাসি, ওই দেখো আমার মা এখন মাঝে মাঝে কাকুর সাথে বাসে দেখা হয়। ঠিক আছে, ওই ওখানে প্রদীপ জ্বলছে, মায়ের মায়ের পুজো হচ্ছে। তো বলো তুমি নন করে দাও একটু মাকে, এখন নন করছে, নন করেছো মাকে, পেছনে জামা উঠে গেছে, ওর পিঠ দেখা যাচ্ছে। ও তো যেমন কিছু না আমার। হ্যাঁ এই তো মোমবাতি নেই এই কি মোমবাতি নেই আর হ্যাঁ একজনই জ্বালানো যাবে না, অনেকে জ্বালাতে হবে একসাথে, ধরেছে তো তাহলে একটা জ্বালাতে জ্বালাতে আগের গুলো শেষ হয়ে যাবে। আর তোমার পুজোর জন্য মোম আছে, ওর মধ্যে তো আর মোম পড়েনি এবার। আমি তো 3 দিনের জন্য 3টে মোম নিয়ে এসেছি, আমি যদি ওগুলো জ্বালিয়ে দিই আমার আবার 10 টাকা দেবো। তো ধরা কে কে ধরাবে, ওই তো তুলি কাজ করতে মোমগুলো পাস কর না, আবার ওখানে কোথায় ছোট মোম 1 2 কোন জায়গা আছে ওই তো তুলিকা যেটা জ্বলছে? এক করা করেছে উনি। হ্যাঁ পুজো এই করেছে, এটা ঠিক আছে ঠিক আছে। এটা অনেক সময় লাগবে এটা জ্বালাতে, লাস্টে যে জ্বালাবে না আগেগুলো সব শেষ হয়ে যাবে।
যজ্ঞ চলছে মানে আজকে এখানেই পুজো শেষ। তো আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে। কালকে মায়ের ভোগ খাওয়ানো হবে এবং খেলাধুলার যে আয়োজন করেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো আবার দেখা হচ্ছে কালকে। আজকের মতো এখানেই টাটা।